সকলকে জানাই শুভ নববর্ষ। আর নববর্ষের দিনকে সারাদিন বাড়িতে বসে কাটাবো সেটা তো হতেই পারে না। নতুন জামা পরে একটুখানি ঘোরাঘুরি না করলে নতুন জামা পরে লাভের লাভটা কী হলো, তাই না? তো নববর্ষের দিন সন্ধ্যাবেলা দিদি আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু যেহেতু বাঙালি মিষ্টি দিয়েই শুরু করতে হবে, তো তাই জন্য বেরিয়ে সোজা চলে গেলাম আগে মিষ্টির দোকানে। আর সেখানে গিয়ে অনেক মিষ্টি ছিল। মা মনসায় গিয়েছিলাম, কিন্তু কোনো মিষ্টির দিকেই আমরা তাকাইনি, সোজা চলে গেলাম রসগোল্লার দিকে। কারণ বাঙালি আর নববর্ষ, তার সাথে রসগোল্লা পারফেক্ট কম্বিনেশন। নববর্ষের দিন রসগোল্লা খাবো না, যে ফুচকা। আর আমাদের বাঙালিদের সন্ধ্যার খাবারের মধ্যে বেস্ট হচ্ছে গিয়ে ফুচকা। তো ফুচকা দেখে ক্রেভিং শুরু হয়ে গেল, তো চলে গেলাম ফুচকা খেতে। দিদি আর আমি কিন্তু জমিয়ে বেশ অনেকগুলো ফুচকা খেয়েছি। তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও। তো ফুচকা খেয়ে ভাবলাম যে এরপরে কোথায় যাওয়া যায়। ফেরার পথে দেখলাম মোমোর দোকান। বাঙালির শ্রেষ্ঠ খাবারের মধ্যে মোমো না পড়লেও বাঙালি কিন্তু মোমো খেতে বেশ ভালোবাসে। আমি তো ভীষণই ভালোবাসি। তো তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। তাই চলে গেলাম আমার পছন্দের একটা দোকান, সৌনকের মোমোর দোকানে। আর সেখানে গিয়ে এই স্টিম মোমোটাই নিয়ে নিলাম, কারণ এই স্টিম মোমোটার ভিতরে থাকে প্রচুর পরিমাণে চিকেন, আর খেতে জাস্ট হয় ওয়াও। আমার এক্সপ্রেশনই কথা বলে দেবে যে কীরকম হয়েছে টেস্টটা। তার সাথে গরম গরম স্যুপটা আর ওই চাটনি দুটোকে স্যুপের মধ্যে দিয়ে মিক্সড করে খেতে যে লাগে না, মারাত্মক। যারা এখনও সৌনকের মোমোর দোকানের মোমো খাওনি তার আগে একবার খেয়ে আসতে পারো কিন্তু, হাবড়ার মধ্যে যারা থাকো। তারপরে আমরা চলে গেলাম একটু বাজারের দিকে। দিদি দেখছিল কানে দুল, আমি দেখছিলাম ভিড়। চলে আসলো বাবা, আর তারপরে বাবার সাথে গেলাম একটুখানি হালখাতা করতে। আর নববর্ষের দিন যদি হালখাতা করতেই না গেলে তাহলে তুমি আর কিসের বাঙালি? ওই বাংলা ক্যালেন্ডার, একটা মিষ্টির প্যাকেট, এটা হচ্ছে কি নববর্ষের সব থেকে আকর্ষণীয় একটা বিষয়। ছোটো থেকে বাবার সাথে যাই হালখাতা করতে, আর এবছর তার অন্যথা হতে দিলাম না। দিদির আমি চলে গেলাম বাবার সাথে হালখাতা করতে, আর হালখাতা করে চলে গেলাম আবারও কিছু খেতে। মানে নববর্ষের দিনকে বেরিয়েছি আর খেয়েই যাচ্ছি। চলে গেলাম মিও মোড়ে, গিয়ে নিলাম একটা চকোচিপ পেস্ট্রি। কারণ কেন জানি না সব পেস্ট্রির মধ্যে থেকে আমার এটাই সব থেকে বেশি ভালো লাগে। আর দিদি নিয়েছিল চিকেন 65 রোল, তো বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম কাজু বরফি। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে বাড়ির দিকেই ফিরছিলাম। তো ভাবলাম যে আইসক্রিম না খেলে কেমনটা অসম্পূর্ণ লাগছে। তো ভাবলাম আইসক্রিমটা খেতে খেতে ভিডিওটা এন্ড করব, কিন্তু করা হলো না। আইসক্রিমটা খাওয়ার পর দিদি আমি হাত দুলাতে চলে গেলাম বাড়ির দিকে। আর বাড়িতে গিয়ে দেখি হালখাতার এত সুন্দর একটা ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার, যেটাকে দেখেই মনে হয় যে হ্যাঁ, সেই ছোটোবেলার সব স্মৃতিগুলো একদম তাজা হয়ে যাচ্ছে। আর তার সাথে মিষ্টির প্যাকেট, আর সেখানে দেখলাম একটা ফ্রুটি। তো ফ্রুটি খেতে খেতে নাচতে আজকের ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। আপনার জন্য টাটা।